কিডনি ও রক্তের জটিল রোগে ভুগছিলেন মেয়ে। তার জন্য খাবার ও ওষুধ সংগ্রহ করতে গিয়েছিলেন বাবা, কিন্তু ফিরতে পারলেন না আর। ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ সালান। সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার ১৯ আগস্ট গাজার খান ইউনিস এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সালান তার মেয়ে মরিয়মের জন্য ওষুধের খোঁজে বের হয়েছিলেন। ফিলিস্তিনে ক্রীড়া অঙ্গনে সালান ছিলেন এক উজ্জ্বল নাম। ভক্তরা তাকে ডাকত ভূমিকম্প নামে। একাধিক স্থানীয় ক্লাব ছাড়াও জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। এর আগে ইসরায়েলের গুলিতে নিহত হন ফিলিস্তিনের আরেক ক্রীড়া তারকা সুলাইমান আল বেইদ। জাতীয় ফুটবল দলের এই খেলোয়াড়কে সবাই চিনত ফিলিস্তিনি পেলে নামে। তিনি ত্রাণ কেন্দ্রে খাবার আনতে গিয়ে নির্মমভাবে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান। তার মৃত্যুতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে নিহতর সংখ্যা ছাড়িয়েছে ৬৩,০০০। এর মধ্যে ৮০০ জনেরও বেশি ছিলেন অ্যাথলেট। খাদ্য সংকট, বাস্তুচ্যুতি ও চরম মানবিক বিপর্যয়ের শিকার সাধারণ মানুষের মতোই খেলোয়াড়রাও একই পরিণতি ভোগ করছেন। অনেকেই অনাহারে দিন কাটাচ্ছেন। গাজায় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে গত বছরের নভেম্বরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।